নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল চিংড়ি। দেখো, তার জন্য এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এখানে কিছুটা পটল আছে, পটলগুলোকে সবার প্রথমে আগে ধুয়ে নিয়েছিলাম, এবার কেটে নেব। এবার আলুটাকে কেটে নেব। আলুর চোকলা ছাড়িয়ে নিচ্ছি। এবার পটল দেখো, এক পাশটা ছাড়িয়ে আবার এক পাশটা বাদ দিয়ে তারপরে এইভাবে প্রত্যেকেই জানে পটল কাটতে, তাও বলে দিলাম। এইভাবে পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার দুই পাশটা কেটে একটা পটলকে আমি 2 টুকরো করে নেব। এবার আলুটাকেও ডুমো করে কেটে নেব। এবার দেখো, কড়াই একটা বসিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেলে রান্নাটা করব। তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার পটলগুলোকে ভেজে তুলে নেব। অল্প নুন দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি। যে কোনো রান্নায় একটু ঢেকে দেবে, দেখবে খুব তাড়াতাড়িও হয়ে যায়, আবার গ্যাসও বাঁচে। এবার দেখো, তুলে নেব। এবার আলু ভেজে নেব। নুন দিয়ে দিলাম অল্প। এবার আলুটাকেও ঢেকে আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পটল চিংড়ি কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ইউটিউব থেকে যদি দেখো সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার চিংড়ি মাছ ভেজে নেব। এবার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আর একটু তেল দিয়ে দিলাম। এবার 2টো তেজপাতা দিলাম, আর অল্প গোটা গরম মশলা, 2টো এলাচ,
লবঙ্গ 2-3টা, আর আছে দারচিনি। এবার এই মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে। তারপর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কিন্তু সবসময় একটু চিড়ে দেবে, নাহলে কিন্তু একদম গায়ে ছিটে আসবে। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর আমি জিরে বাটা দিয়ে দিলাম। 1 চামচ জিরে বাটা দিলাম, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ রসুন বাটা। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, হলুদ 1/2 চামচ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণে না মশলার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণে কষিয়ে নিতে হবে। এবার 2টো টমেটো বাটা আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটো। এবার টমেটো দিলে দেখবে ভীষণ কালারটা সুন্দর আসে। বেটে দিলে দেখবে বেশি ভালো হয় রান্নাটা। দেখো তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এতে বোঝা যাচ্ছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার অল্প চিনি দিয়ে দিলাম। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার আলু পটল সব মাছ সব একসাথে দিয়ে এবার আমি একটু ঢেকে দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে পটল চিংড়ি, একদম তৈরি হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে। এবার 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। এবার দেখো একটা পাত্রে আমি সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।